গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠে একদম ব্রাশ নিয়ে সোজা ছাদে চলে এসেছি। ছাদে এত সুন্দর রোদ্দুর, ভাবলাম ঘুম থেকে উঠে একদম ছাদে গিয়ে একটু রোদও পোয়াবো, দাঁত ব্রাশও করা হবে, সবই হবে। এত সুন্দর রোদ্দুর না, আর আমার এত ঠান্ডা লেগেছে, তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো এতটাই ঠান্ডা লেগেছে। এবার ছাদ থেকে ঘুরে এসে একটু গরম জল করেছি, উষ্ণ গরম জল খেয়ে তারপর চাটা খাবো। চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে আবার একটু ছাদে এলাম রোদে বসার জন্য, কারণ আমার শরীরটা খুবই খারাপ, খুবই ঠান্ডা লেগেছে, তোমরা গলা শুনে বুঝতেই পারছো। দেখো ছাদে এসে একটু গাছগুলো দেখছি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো খুব সুন্দর লাগছে না, গাছের ফুলগুলো ফুটেছে। তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে। কিন্তু দেখো গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে। দেখো এরা সব ছাদে লাগিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটে দিদি, এদের দিদিরই গাছগুলো। আর আমারটা তো সব বারান্দায় রাখা আছে, তোমরা তো সবাই জানো বারান্দায় আমি গাছগুলোকে তোমাদের দেখাই। এগুলো পাশের ফ্ল্যাটের দিদি সব ছাদে রেখেছে। দেখো অনেক গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর গাছে যখন ফুল ফোটে আরও এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। এই দেখো চারিদিকে দেখো সুন্দর গুছিয়ে রেখেছে গাছগুলো। এদিকে দেখো গাঁদা ফুল ফুটে রয়েছে কতগুলো, দেখো কি সুন্দর লাগছে না। গাছে যখন ফুল ফুটে থাকে আর সেই গাছের ফুল দিয়ে যখন পুজো দেওয়া হয়, মনটা যেন একদম পবিত্রে ভরে ওঠে। মানে গাছের ফুল দিয়ে পুজো দেওয়া মানে কি বলবো, কিছু বলার বাইরে। গাছের ফুল দিয়ে পুজো দিয়ে মানে মনটাই মানে আসল একদম শুদ্ধ হয়ে যায়। এত সুন্দর লাগে যে গাছের ফুল তুলে পুজো দেওয়াটা মানে সত্যি খুব ভালো লাগে, মনটা যে এতটাই ভালো হয়ে ওঠে কি বলবো। ওই জন্য কতদিন ধরে আমার না এত গাছ কেনার ঝুড়ি, মানে গাছে ফুল ফুটবে সেটা তুলে পুজো দেবো, সত্যি খুব আমার এখন গাছ কেনার এত নেশা হয়ে গেছে কি বলবো। এদের দেখে দেখে না আরও আমার নেশা। দেখো একটা গোলাপ ফুল ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে, কালারটাও কি সুন্দর না। এ দেখো কি সুন্দর ফুটে রয়েছে গাছের মধ্যে ফুলগুলো। এদিকে আমি রোদও পোয়াচ্ছি, এদিকে গাছগুলো দেখছি একটু, খুব দারুণ লাগছে কিন্তু। দেখো ছাদের ওপরটা গাছগুলো এত সুন্দর গুছিয়ে রেখেছে, খুব সুন্দর হচ্ছে। এবার আমি একটু ওই মাথায় চলে যাব। দেখো সকালের দিকে আকাশটাও খুব সুন্দর লাগছে, দেখো নীল আকাশ, ভোরবেলার দিকে আকাশটা এত সুন্দর লাগে দেখতে কি বলবো। দেখো চারিদিকটাও দেখো ঘুরে দেখাচ্ছি, কি ভালো লাগে না ভোরবেলার এই আকাশটা, হালকা নীল আকাশ, কি সুন্দর দেখতে। অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছি, এবার আস্তে আস্তে নিচে যেতে হবে। নিচেও তো অনেক কাজ আছে, বিছনা তোলা, রান্না করা, অনেক কাজই রয়েছে। এবার আস্তে আস্তে নিচে চলে যাব। রোদ অনেকক্ষণ পোহালাম, রোদে থাকলে তো হবে না, ঘরের কাজ তো আবার পড়ে আছে, ঘরের কাজটাও তো সম্পূর্ণ করতে হবে। ওই জন্য এবারে নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে বাকি কাজটা করব। নিচে গিয়ে দেখো বারান্দায় চলে এসেছে, দেখো বারান্দার আমার টপের গাছগুলো দেখো কত সুন্দর। দেখো জবা ফুলগুলো ফুটেছে, গাঁদা ফুল ফুটেছে, দেখতে এত সুন্দর লাগে কি বলবো। যখন গাছে কড়ি ওঠে বা ফুল ফোটে আমি আনন্দে একদম হয়ে যাই, মানে গাছে কড়ি উঠলেই আমার আনন্দ পেয়ে যাই আমি, ফুল ফোটা তো দূরে থাক, এত সুন্দর লাগে আমার। কালকেও দুটো গাছ কিনে নিয়ে এসেছি, ওগুলো আবার টপ এনে তারপর লাগাতে হবে। অনেকগুলোই লাগিয়েছি, দেখো জবা ফুল আছে 2-3টে, গাঁদা ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, অনেক গাছ আছে। এবারে ফুল দেখে দেখো বাসি বিছনা পড়ে রয়েছে, কম্বলটা ভাবছি একটু রোদে দিয়ে দেবো, বিছনার চাদরটাও পাল্টাবো আজকে, বালিশ ওষা সবই পাল্টাবো, একটু কাঁচা ধোয়া করবো। দেখো চাদর সব পাল্টে ফেলেছি, বালিশে ওষা টোষা সব পাল্টে নিয়েছি, দেখো বিছনা একদম টিপটাপ করে। এবার কম্বলটা একটু রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো চিকুটাও শুয়ে আছে, ওর জন্য বিছানায় গদি পেতে দিয়ে ও গদির ওপর শুয়ে থাকে, যখন আবার একটু গরম লাগে নিচে শুয়ে থাকে, এইভাবে করেই ওর শোয়। এদিকে দেখো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কাজের মেয়েটা এসে কাজ করে গেলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। এবার কাজ হয়ে গেছে, স্নান টান করে একদম তো আবার খেয়ে দিয়ে উঠে ছাদে চলে এলাম। এখন বাজে মোটামুটি 3টে কি 3:30। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রইলো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। তোমরা কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।